আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। এই ডিম ডুবুরিটা আজকে তৈরি করব। তা কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে শেয়ার করছি। তাহলে চলুন কি, কি লাগছে দেখে নেই। প্রথম আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে ৪ টা ডিম নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা এই ডিম ডুবুরিটা খেয়েছি। মাশাআল্লাহ এত ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই। তারপরে এখানে স্বাদ অনুযায়ী দিচ্ছি হলো মিষ্টি। মিষ্টিটা আপনারা একদম নিজস্ব পছন্দ অনুযায়ী নিবেন। কেউ একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, কেউ একটু কম খেতে পছন্দ করেন। সেটা বুঝে আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। তারপর অল্প করে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ চাইলে এখানে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন, কারণ ভ্যানিলা এসেন্সটা এই জন্যই দিয়েছি। বাচ্চারা বেশিরভাগই এলাচ গুঁড়োটা পছন্দ করে না, এজন্যই একটু সামান্য ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। তারপরে ১ চিমটি দিয়েছি লবণ, কারণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ হলে খেতে কিন্তু ভালোই লাগে। আবার অনেকেই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তাদের জন্য সম্পূর্ণই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তারপরে এখানে আমি ১ কাপ লিকুইড দুধ দিয়েছি। আমি এখানে গুঁড়া দুধটা একদম বেশি করে নিয়ে ঘন করে একদম গোলায় নিয়েছি, সেটাই দিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর যদি কিনা লিকুইড দুধ ব্যবহার করেন তা অবশ্যই দুধটাকে বেশি করে ঘন করে নেবেন। এজন্য আমি গুঁড়া দুধকে ঘন করে গোলায় নিয়েছি। এই বাটিতেই আমি ভাপিয়ে নিব প্রথমে। এখানে আমি অল্প করে পানি দিয়ে তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনার ফাঁকাটাও আমি বন্ধ করে দিয়েছি। তারপর উপরে আমি আরেকবার দিয়ে ঢেকে দিলাম। আমি ১৫ থেকে ২০ মিনিট আমি ভাপিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখব পুরা ভাপানো হয়েছে কিনা। দেখুন একদম ক্লিন আসছে কাঠিটা, তার মানে খুব ভাপানো সুন্দর হয়ে গেছে। তারপর আমি এরকম ডুমডুম করে কেটে নিয়েছি। আমি ডুমডুম করে কেটে নিয়েছি একটু ঠান্ডা করে। ভাপানোর পরে একটু ঠান্ডা করে নেবেন। তারপরে এইখানে আমি ১ কেজি লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। যেমন ১ কেজি দুধকে আমি এখন প্রায় ৩ পোর মতো হয়ে গেছে জাল ঘন করে দেওয়ার পরে। এখন আমি এখানে মিষ্টিটা একদম কমিয়ে দিব, কারণ যেহেতু আমি ডিমের মধ্যে কিন্তু মিষ্টি দিয়েছি। এই মজাদার খাবারটা কে, কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা আপনাদের যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। এখন আমি ভালো করে একদম জাল দিয়ে আরেকটু ঘন করে নিয়েছি। তারপর আমি ডিমগুলো ডুমডুম করে কেটে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। মাশাআল্লাহ এত মজা হয়েছে খেতে, একবারও বাসায় হলে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যে বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না তাদেরকে একটু ভিন্ন রকমভাবে যদি ডিমটা খাওয়ান তাহলে কিন্তু দেখবেন ওরা অনেক পছন্দ করে খেয়ে নেবে। তারপরে এখানে আমি 1/2 কাপের চেয়ে একটু কম নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ। আমার কাছে মনে হলো যে একটু পাতলা, পাতলা হয়েছে, আর একটু ঘন হলে ভালো লাগতো। তাই এখানে আমি দুধটা দিয়ে আরও একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে আরও ঘন করে নেব। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, আমরা খেয়েছি, খুব ভালো লাগছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ডিম ডুবুরিটা অনেক, অনেক লোভনীয় একটা খাবার। আবার চাইলে আপনারা এটা ছোট, ছোট করেও কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ডিম ডুবারি। সব শেষে আল্লাহ হাফেজ।